গেছি যে মহান প্রতিপালক আমাকে আপনাকে এত সুন্দর করে সুন্দর আকৃতিতে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, হেঁটে চলার জন্য আমাকে আপনাকে পা দিয়েছেন। কি কারণে, কিসের লোভে, কিসের মহাব্বতে, কি কারণে, কিসে আমাকে ভুলিয়ে রেখেছে? কেন আমি সেই মহান রবকে আজকে ভুলে গেলাম? কেন ভুলে গেলাম সেই মৃত্যুর কথা? কেমনে ভুলে গেলাম সেই মৃত্যুর যন্ত্রণার কথা? হে মুসল্লিয়ানে কেরাম, এই দুনিয়ার জীবন জীবন নয়, এই জীবন হচ্ছে আমাদের অস্থায়ী জীবন। এই দুনিয়ায় আমরা চিরকাল থাকবো না। আমরা লক্ষ্য করেছি একের পর এক আমাদের বাবা গেছে, দাদা গেছে, বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, পাড়া প্রতিবেশী সবাই গেছে। আমরা দাফন করেছি, নিজ হাতে দাফন করেছি। আমরা দেখেছি এই সম্ভ্রান্ত পরিবারের সেই মন্ত্রী সাহেব, সে যার ক্ষমতা ছিল অনেক, সেই দেশের প্রেসিডেন্ট যার ক্ষমতা ছিল অনেক, সেই ডিসি সাহেব যার ক্ষমতা ছিল অনেক, কিন্তু যখনই তার দেহ থেকে আর রূহ যখন চলে যায়, তারও যে যতটুকু জায়গা হয় তাকেও যে কাপড় দেওয়া হয়, একজন রাস্তার ফকির, খেটে খাওয়া রিক্সা চালক, ভ্যান চালক, বাদাম বিক্রেতারও সেই জায়গায় হয়। আমরা কেন বোঝার চেষ্টা করি না যে আসল জায়গা আমাদের যেটা, সেই জায়গা নিয়ে আমরা কেন ভুলে যাই? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে তোমাকে ভুলিয়ে রেখেছে? কোন জিনিস? তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার ক্ষমতা, তোমার টাকা, তোমার পয়সা, কিসে তোমাকে মহান রব সম্বন্ধে ভুলিয়ে রাখলো? মহান রব সম্বন্ধে তোমাকে কিসে ভুলিয়ে রাখলো? আমি আপনি কি জবাব দিতে পারবো? শুনুন, আমার আপনার মৃত্যু যেহেতু অবশ্যই হবে, আমার আপনার মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে বরণ করতে হবে। আপনার মৃত্যুর যন্ত্রণার ভাগীদার কেউ হবে না। আপনি আপনার ছেলেকে সুখে রাখার জন্য, আপনার ছেলেকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেওয়ার জন্য আপনি আজকে অন্যের জমি জোর করে দখল করছেন, মানুষকে খুন করে হত্যা করে আপনি সম্পদ উপার্জন করছেন, হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদ উপার্জন করছেন। এই সম্পদ আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান এই সম্পদ দিয়ে গান বাজনার আয়োজন করবে, এই টাকা দিয়ে আপনার ছেলে বিড়ি সিগারেট খাবে, এই টাকা দিয়ে আপনার ছেলে মোবাইলে অ্যাপসে ক্যাসিনো খেলবে, গেমস খেলবে, ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, অবৈধ প্রেমে লিপ্ত হবে, অবৈধ প্রেমে যুবক যুবতীদের সাথে সে মেসেঞ্জারে চ্যাটিং করবে। আপনার এই উপার্জিত সম্পদ দিয়ে আপনার ছেলে পাপ উপার্জন করবে, কিন্তু আপনি চলে যাবেন, আপনার চলে যাওয়ার সময় তারা কষ্ট ভাগ নিবে না। আপনি চলে যাবেন আপনার পাপ নিয়ে, সেই হাসরের দিনও আপনার এই পাপের তারা ভাগীদার হবে না। তাহলে আপনি আপনার সন্তানের মায়ায়, আপনার টাকা পয়সার মায়ায়, আপনার পরিবারের মায়ায় কেন আপনি নামাজ ছাড়া আছেন? কেন আপনি কোরআন ছাড়া আছেন? কেন মহান রবের স্মরণ থেকে আপনি ভুলে আছেন? কেন আপনি ভুলে আছেন সেই সুনিশ্চিত মৃত্যুর কথা? সেই